করছিস? এগুলো আমার জিনিস। কি করছিস কি তুই? আরে তোর বাবা একদম ঠিক আছে, কেন তুই এরকম করছিস? থাকুক বা না থাকুক তাতে তোমার কি যায় আছে? তোমার ভাগ্য তো বদলাবে না। সাদা শাড়ি আর শূন্য স্মৃতি, এটাই লেখা আছে বা তোমার ভাগ্যে, এটাই লেখা আছে তোমার। না মা দাঁড়া। আরতি তুই এসব কি করছিস? আরতি কি করছিস এইসব? ভগবান, এসব কি হচ্ছে? অংশুমান বাবা সাবধানে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি হচ্ছে এগুলো? বাড়ির মধ্যে এই নাটক, এই আগুন, কি হচ্ছে এসব? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি দাদা, আমি পাগল হয়ে গেছি। 2 বছর পর একজন মেয়ে তার বাবার ভালোবাসা পেয়েছে দাদা। কত স্বপ্ন নিয়ে আমি আমার মায়ের জন্য এই মঙ্গলসূত্র, এই সিঁদুর কিনে এনেছি। কিন্তু আমি জানি না আমি সুমাটা কি চাইছে। ওইটাই চাইছে মা সারা জীবন বিধবা থাকুক আর আমি অনাথ থাকি। জানি না কেন আমাদের সুখ নষ্ট করার জন্য সুমানা উঠে পড়ে লেগেছে। ছোট মা, সুমানা তোমার মেয়ে তো, প্লিজ সুমানাকে তুমি বোঝাও না, ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। প্লিজ সুমানাকে বলো না ছোট মা, একজন স্ত্রীর থেকে তার স্মৃতির সিঁদুর আর একজন মেয়ের থেকে তার বাবাকে যেন কিনে না নেয়। প্লিজ ছোট মা, ওকে একটু বোঝাও না, ও তোমার কথা ফেলতে পারবে না, ও নিশ্চয়ই শুনবে তোমার কথা। ওকে একটু বোঝাও তুমি প্লিজ। সুমনা, কত বছর পর এই বাড়িতে সবাই সুখে রয়েছে, তাহলে কেন সুমনা সেটা তুমি নষ্ট করতে চাইছো? কেন সব ধ্বংস করতে চাইছো তুমি? কেন? আরতি উগরে দিয়েছো তোমার যত রাগ, যা বলার ছিল সব বলেছো। এবার প্লিজ তুমি আমার কথা শোনো। হ্যাঁ আমি মানছি তোমার মাথার উপর থেকে তোমার বাবার হাত সরে গিয়েছিল, কিন্তু তোমার কাছে তোমার মা ছিলেন তো, যিনি অনেক যত্নে তোমায় লালন পালন করেছেন, নিজের হাতে তোমায় খাবার খাইয়েছেন। যখন কোনো অন্যায় করেছো তখন বকেছেন। আমার কথা ভাবো, আমি তো অনাথ হয়ে গেলাম। আমার কাছে না বাবা ছিল না মা, এমন কেউ ছিল না যে আমাকে আদরে যত্নে রাখবে। যখন আমি ভুল করেছি তখন কেউ আমাকে বকেনি। এমন কেউ ছিল না যে বলবো বাবা ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে এসো। না, সবকিছু আমি নিজেই করেছি। মা আমাকে গলায় জড়িয়ে ধরে নিয়ে আমি এসেছি, একা কেঁদেছিও একা, সবকিছু একা করেছি। আর এইসব কার জন্য হলো? ওই লোকটার জন্যই তো, যে তোমার বাবা। সেই লোকটাই আমার বাবা মাকে রাস্তায় পিষে মেরে ফেলেছিল, আমাকে অনাথ করে দিয়েছে। তাহলে এই যে রাগ, এই যে আমার বাবা মাকে মেরে ফেলার যে প্রতিশোধ নেওয়ার জেদ রয়েছে আমার মধ্যে, তাতে অন্যায়টা কোথায়? আমি কি অন্যায় করছি? কেউ কি পরিষ্কার করে বলবে আমাকে? সবাই বলছে সুমনা কি করছো, যা হয়েছে ভুলে যাও। কিন্তু আমার বাবা মা যে আমার কাছে রইল না, তার কি হবে? সেটা কেউ কেন বুঝতে চাইছে না? এবার তো ক্ষান্ত হও, অনেক হয়েছে। 20 বছর আগের একটা ঘটনার জন্য একজন মানুষ যে মানসিক রোগী, তাকে ফাঁসিতে ঝোলাতে চাও তুমি? মানসিক রোগী নন উনি, বড় মা। উনি শুধু আপনাদের সহানুভূতি পাওয়ার জন্যই নাটক করছেন। উনি হলেন একজন হত্যাকারী। আমার বাবা মাকে মেরেছেন উনি, আর আমি আমার বাবা মাকে ন্যায় দিয়েই ছাড়বো, যে করেই হোক। হ্যাঁ, দেখবো কে কি শাস্তি পায়। আরে এটা কি কথা বলছেন আপনি? বড় মা প্লিজ, এটা অন্যায়। অন্যায়কে প্রশ্রয় দিতে পারেন না আপনি। চুপ করো, ভগবান সবকিছু দেখছেন, তুমি শুধু। ব্যাস, অনেক হয়েছে।
কে সত্যি বলছে আর কে মিথ্যে কেউ আর সেটা জানতে ইন্টারেস্টেড নয়। আর তুমিও কিছু বলবে না সুমনা। অংশমান, আমার পাশে থাকার বদলে তুমি আমাকে আটকাচ্ছ কেন? সুমনা, তুমি ভালো মতন জানো যে আমি তোমার পাশে আছি, কিন্তু আমি সবার সামনে হাত জোড় করছি যতক্ষণ না জেঠুমনি সুস্থ হচ্ছে। সবাই শান্ত থাকো প্লিজ। ব্যাস, অনেক হয়েছে। কে সত্যি বলছে আর কে মিথ্যে কেউ আর সেটা জানতে ইন্টারেস্টেড নয়। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সময় এসে গেছে। কি হয়েছে? হ্যাঁ, চেঁচাও, যত জোরে চেঁচাতে পারো চেঁচাও। আজ কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ আসবে না। আজকে তোমার খেলা আমি শেষ করে দেব। বাঁচাও আমায়! অংশমান! বাঁচান সুরভি মা! বাঁচান! অংশমান! অংশমান! দাঁড়াও! অংশমান! বাঁচাও আমায়! এটা তো সুমনের আওয়াজ। মনে হচ্ছে বাবা ঘুমাচ্ছে। কি দেখি তাহলে ও কেন চেঁচাচ্ছে। আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। বাবা, বাবা, ঠাকুরদা, কি হলো সুমনা? এরকম চিৎকার করলে কেন? অংশমান আমার প্রাণ সংকটে। জ্যাঠামশাই আবার আমাকে মারার চেষ্টা করেছিলেন, আমার গলায় ছুরি ধরেছিলেন অংশমান। উনি মেরে ফেলবেন আমাকে। কেউ সেফ নয় এখানে, উনি খুব সাংঘাতিক। অংশমান, অংশমান কিছু করো একটা প্লিজ। সুমনা, কি বলছো নাকি তুমি? দেখলাম বাবা রেস্ট নিচ্ছে, এখন যা মনে আসছে তুমি তাই বলছো। না, উনি এখানেই ছিলেন আমার সামনে। আরে এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, এই সুমনার নাটক কখনো শেষ হবে না। আচ্ছা, তুমি কি ঘুমিয়ে ঘুমিয়েও ষড়যন্ত্র করো নাকি? তুমি কোনো কিছুতে শান্তি পাও না? এই বাড়ির সুখ শান্তিতে নজর পড়েছে তোমার। কি চাও তুমি আমাদের কাছে? আমার কাছেই বা কি চাও? বড় মা, আমি শুধু সত্যিটা সামনে আনতে চাই, আর কিচ্ছু নয়। আমার কথা বিশ্বাস করুন, উনি ছিলেন আমার চোখের সামনে এখানে। সত্যিই তো বলছে আরতি যে আরতির বাবা ঘরে শুয়ে আছে। কেন মিথ্যে বলবে ও? না, এটা হতেই পারে না। সুমনা মিথ্যে বলে না। অংশুমান দাদা, তাহলে কি আমি মিথ্যে বলছি? ঠিক আছে, তোর ঘরে গিয়ে দেখি, জানতে পারা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে। চলো। হ্যাঁ, চল চল, দেখা যাক। দেখো, নিজের চোখে দেখো তুমি সুমনা। উনি তো এখানে ঘুমোচ্ছেন। ওনার শরীরটা খারাপ লাগছিল, তাই আমি ওনাকে 3-4টা কম্বল গায়ে দিয়ে ঘুমোতে বলেছি। কি করে উনি যাবেন নিচে? যা মনে আসছে তাই বলছো আজকাল। এভাবে চোখ বড় বড় করে কেন দেখছো আমার দিকে? হ্যাঁ, কি হয়েছে? না না গো, কিচ্ছু হয়নি। তুমি ঘুমিয়ে পড়ো। এক মিনিট, এটা ওনার নতুন নাটক, নতুন চাল। এটা হতেই পারে না। উনি নিজে ছিলেন আমার সঙ্গে, আমার গলায় এভাবে ছুরি রেখেছিলেন। আমার কথা বিশ্বাস করুন আপনারা। এই লোকটা ভীষণ সাংঘাতিক। আমি হাত জোড় করছি আপনাদের সামনে, আমার জীবন সংকটে ও মেরে ফেলতো আমাকে।
এই মেয়েটার মাথাটা তো খারাপ হয়ে গেছে, এখন আমাদের সবার মাথা খারাপ করবে। আরে হাত জোর করছি সুমনা, তোমার কাছে হাত জোর করছি, আরতির বাবাকে দোষারোপ করা বন্ধ করো, ওনাকে বদনাম দেওয়া বন্ধ করো রে বাবা। দেখো সুমনা, না আজ বাবা কোনো ভুল করেছে আর না সেই দিন কোনো ভুল করেছিল। আচ্ছা, যখন নিচে উনি আমাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন তখন যদি আমি ওই বেল্ট না পরে থাকতাম তাহলে আমার প্রাণ চলে যেত। সুমনা, আসল সত্যিটা সবার সামনে চলে এসেছে, সবাই নিজের চোখে দেখেছে, ইনফ্যাক্ট তুমিও দেখেছো। অংশমান, তুমি আমাকে বিশ্বাস করো তো, ও আমাকে মেরে ফেলতে আমার সঙ্গে নিচেই ছিল, আমাকে মারার চেষ্টা করেছিল আবার। সুমনা, তোমার শরীর ঠিক নেই, তোমার রেস্টের প্রয়োজন। চলো। অংশমান, আমি সত্যি কথা বলছি। জ্যাঠামশাই, আমি ভালো করে বুঝতে পেরেছি যে কিভাবে আপনি শয়তানি বুদ্ধি খাটিয়ে বাড়ির সবাইকে বোকা বানাচ্ছেন। কিন্তু আমিও আপনার সত্যিটা সবার সামনে যে করেই হোক আনবো। আপনি কি করছেন কি আপনি? জ্যাঠামশাই, জ্যাঠামশাই কি করছেন কি আপনি? জ্যাঠামশাই, ছোট সুমনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? দরজা খুলুন। দরজা কোনোদিনও খুলবো না, আর এই ছুটকিকে আমি এত দূরে নিয়ে চলে যাব যাতে কোনোদিনও তুমি বা তোমার পরিবার কেউ একে খুঁজে না পায়, বুঝলে? আর একে বিক্রি করে এত টাকা কামাবো যে সারা জীবন আমি ভীষণ খুশিতে আর শান্তিতে কাটাবো। তারপর ছোট সুমনার সঙ্গে এরকম কিচ্ছু করবেন না আপনি। বাই 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 বলে দাও মা। দরজা খুলুন। কোথায় যাচ্ছেন? সুমনা, আপনি ছোট সুমনার সঙ্গে এরকম করবেন না জ্যাঠামশাই, দরজাটা খুলুন। গিরিধারী দাদাকে একটা ফোন করে শিখির। হ্যালো গিরিধারী দাদা, শিখির আমার ঘরের সামনে এসো। কেউ আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, শিখির এসো প্লিজ। অংশুমানকেও ফোন করে জানাই আমি, ও জ্যাঠামশাইকে যে করে হোক আটকাবে। অংশুমান ফোন তুলছে না কেন? যদি জ্যাঠামশাই ছোট সুমনাকে অনেক দূরে নিয়ে যান তাহলে অনর্থ হয়ে যাবে। না, আমি এটা হতে দেবো না। থ্যাংক ইউ। বৌদি, বড় মা, সুরভি মা, বাবা, ঠাকুরদা। আরে আরে সুমনা, আরে দিদি, কি হলো? ঠাকুরদা, সুরভি মা, জ্যাঠামশাইকে শিগগির আটকান, উনি ছোট সুমনাকে নিয়ে পালিয়ে গেছেন। আরে কোথায় পালিয়ে গেছে? সুমনা, এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। উনি আমাকে হুমকি দিয়েছেন যে ছোট সুমনাকে নিয়ে অনেক দূরে চলে যাবেন, প্লিজ ওনাকে আটকান যে করে হোক। সুমনা, তোমার কিছু একটা ভুল হয়েছে। জেঠুমনি রুমে রেস্ট নিচ্ছে। না অংশুমান, আমি সত্যি বলছি, আমার কোথাও কোনো ভুল হচ্ছে না। আমি বলছি শোনো, জ্যাঠামশাই ছোট সুমনাকে নিয়ে পালিয়ে গেছেন। বাবা তো নিজের ঘরে নেই। দেখলে তো, দেখলে আমি বলেছিলাম না, জ্যাঠামশাই নিজের ঘরে কি করে থাকবেন? আরে উনি তো ছোট সুমনাকে নিয়ে পালিয়ে গেছেন। উনি আমাকে হুমকি দিয়েছিলেন আরতি দিদি, ছোট সুমনার খুব বড় বিপদ, ওই লোকটা একদম ঠিক নয়, খুব সাংঘাতিক লোক একটা। অংশুমান, শিগগির পুলিশকে ফোন করো। এই তো ছোট সুমনা চলে এসেছে। বাবা, তোমার কি দরকার ছিল ওকে এসব কিনে দেওয়ার? অভ্যেস হয়ে যাবে তো। মা, যখন তুই ছোট ছিলি তখন তোকে তো এত ভালোবাসতে পারিনি আমি, তাই সেই শখ একে দিয়ে পূরণ করছি আমি। এমন কি করেছি, একটুখানি তো নিয়ে গেছিলাম। অনেক শপিং করেছো দেখছি। হ্যাঁ, আপনারা সবাই আমাকে এভাবে চোখ বড় বড় করে কেন দেখছেন? এই জন্যই সবাই দেখছে, কারণ এই বাড়ির সবার প্রিয় সুমনা ও সবাইকে বলে দিয়েছে যে তুমি তোমার নাতনিকে নিয়ে পালিয়ে গেছো। কি? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আমি কাউকে কোনো মিথ্যে কথা বলিনি। জ্যাঠামশাই, আপনিই বলুন, আপনি আমাকে হুমকি দিয়েছিলেন না যে ছোট সুমনাকে আপনি অনেক দূরে নিয়ে যাবেন? তাহলে এসব নাটক কেন? আচ্ছা,
আমার উপর কারোর বিশ্বাস নেই তো? গিরিধারী দাদাকে জিজ্ঞেস করুন তাহলে। ও নিজে গিয়েছিল আমার ঘরের দরজা খুলতে। বলো গিরিধারী দাদা। বৌদি, তোমার ঘরে আমি গিয়েছিলাম, কিন্তু তোমার ঘরের দরজা আগে থেকেই খোলা ছিল। আগে থেকে খোলা ছিল? এটাও আপনারই কোনো প্ল্যান, তাই না? আপনি কোনো খেলা খেলেছেন তো? বলুন। দাঁড়াও, আমি বলছি। না, আজকে আমাকে করতে দাও। এই যে গামলাটা আছে না, এটা তুলে আমার মাথায় মারো। একবার এসে আমার মাথায় লাগলে সবকিছু ঠিক হয়ে যাবে, আর কোনো কষ্ট থাকবে না, কেউ কোনো অপবাদও দিতে পারবে না আর আমাকে। হ্যাঁ, মানছি আমি যে 20 বছর আগে একটা বড় অপরাধ করেছি, সেটা মেনে নিচ্ছি, আমি বারবার মানছি। তার শাস্তি 20 বছর ধরে পাচ্ছি আমি। স্ত্রী, সন্তান, ভাইপো, এদের সবার থেকে দূরে থেকে একটা উদ্বাস্তুর মতো জীবন কাটাচ্ছে, এটা কি কম? আমাকে ক্ষমা করে দাও তুমি, সুমনা বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তোমার পায়ে পড়ছি। বাবা, কি করছো তুমি? আরে আরে দাদা, আমাকে ক্ষমা করে দাও বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা আমার পা করে দাও। ছাড়ুন। না না না, আমি বলছি আমার পা ছাড়ুন। বর্দা, একটু সাবধানে। এত জোরে ধাক্কা কেন দিলে তুমি? এত জোরে ধাক্কা দিলে যে আমার পার কোমরে আস্তে আস্তে করে লেগেছে। ঠিক আছে, তুমি ঠিক আছো? আমি ওনাকে ধাক্কা দিইনি আমি। ব্যাস সুমনা, তোমার বাবা আর মায়ের সাথে যা হয়েছে তার জন্য তোমার প্রতি আমরা সবাই সহানুভূতিশীল, কিন্তু তার মানে এটা নয় যে তোমার মন যা চাইবে তুমি সেটাই করবে। এক্ষুনি যা হলো না সুমনা, সেটা ঠিক হয়নি। কিন্তু অংশমান, আমি আর কিছু শুনতে চাই না। তুমি আর কিছু বলবে না, আর ঠিক সেটাই করবে যেরকমটা আমি চাই। এই নাও, সই করো এটাই। এটা কি বড় মা? ক্ষমা করে দিচ্ছ তুমি। এখানে সেটাই লেখা আছে। এটাতে লেখা আছে যে তুমি সম্পূর্ণ সজ্ঞানে আরতির বাবার সমস্ত অপরাধ ক্ষমা করো। সই করে দাও। বড় মা, আপনি এটা কি করে ভাবতে পারলেন? আমি মরে যাব, কিন্তু এই পেপারে কিছুতেই সাইন করব না। ভালো, খুব ভালো। মৃত লোকেদের জন্য এত ভালোবাসা, আর যারা বেঁচে আছে তাদের জন্য এত ঘৃণা, কি দিয়ে তৈরি তুমি? হে ভগবান, ভগবান, কোন জন্মের পাপের শাস্তি দেওয়ার জন্য এই মেয়েটাকে তুমি এই বাড়িতে পাঠিয়েছো? করে দাও আমার শীতে শূন্য, করে দাও আরতিকে আবার অনাথ, তবেই তো শান্তি পাবে তুমি। কিন্তু আমি তো সেদিনই শান্তি পাবো যেদিন আমি স্বয়ং এই পৃথিবী ছেড়ে চলে যাব। বড় মা, বড় মা, বড় মা, বড় মা, এটা কি করছেন আপনি? দিদি, এসব কি করছো তুমি? আর একবার বিধবা হওয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো না, তাই আমি না, বড় মা, দাঁড়ান প্লিজ, আমি আপনাকে এটা করতে দেবো না। বড় মা, প্লিজ থামুন। আপনি মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? কি করছো এটা? দিদি, তাহলে থামো তুমি। অংশমান, প্লিজ থামো না এসব। বড় মা, প্লিজ থামুন, এরকম করবেন না বড় মা। আমি শেষ হয়ে গেলে। না বড় মা, আপনাকে এটা করতে দেবো না আমি। প্লিজ ছাড়ুন এটা, আপনি ছাড়ুন। সুমনা, কেন বাঁচাচ্ছ তুমি মাকে? মরতে দাও ওনাকে। তুমি তো এটাই চাও যে মা মরে যাক, আমিও মরে যাই। তাহলে সেটাই হোক। আরতি, দিদি, দিদি, আরতি, কি আরতি, কি করছিস এসব? ছেড়ে দাও আরতি, দাদা। ছাড়ো দাও। ছাড়ো দাদা, ছাড়ো আরতি, বলছি। ছাড়। দাদা, এরকম কিছু করবি না তুই। আমার জন্য বাকিরা আর মেয়ে যত দুঃখ কষ্ট সহ্য করেছে ততটাই যথেষ্ট, আর নয়। আমি নিজেই মরে যাব আর এই সব কিছু শেষ করে দেবো। যাই গিয়ে কুয়োতে ঝাঁপ মারি। আরে, আরে, ছেড়ে দাও, বর্দা, ছেড়ে দাও, আমাকে না, ছেড়ে কি দাও করছো বলছি, তুমি? আমাকে যেতে দাও। বর্দা, আমি মরতে না, চাই বর্দা, না, তুমি যাবে এগুলো না, আর ভালো বর্দা। লাগছে না। আমি যেতে চাই, আমাকে ছেড়ে দাও বলছি। মেনে নাও না সুমনা, সবার অবস্থাটা একবার দেখো। পরিবারটা ভেঙে যাবে সুমনা, প্লিজ সাইন করে দাও। সাইন করে দেবো? তোমার কাছে এত সহজ আমাকে বলা যে এই ব্যাপারে সাইন করে দাও? আরে তোমরা বুঝতে পারছো না,
যে এই লোকটা আমাদের সবাইকে শুধু বোকা বানাচ্ছে, ইমোশনালি ট্র্যাপ করছে। ওনার মানসিক অবস্থা একদম ঠিক আছে, উনি শুধু নাটক করছেন, নাটক। আর এটা আমি যে করেই হোক প্রমাণ করব। দেখ বড় খোকা, দেখ তোর বউ এই বাড়ির সবাইকে মারবে তবে শান্তি পাবে, কিন্তু কাগজে সই করবে না। কখনোই ও এই পরিবারের ভালোর কথা চিন্তাই করে না। জেঠিমা, সুমনা সাইন করবে। ওকে সাইন করতেই হবে। সুমনা, আমি আর তর্ক করতে চাই না। তুমি সাইনটা করবে নাকি না? উত্তর চাও তো তুমি? আমি মরে যাব, কিন্তু এই পেপারে কিছুতেই সাইন করব না অংশমান। যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তাহলে আমার সিদ্ধান্তটাও শোনো নাও সুমনা। তুমি যদি সাইন না করো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অংশমান, যদি তোমার জন্য আমার কথার কোনো ইম্পর্টেন্স না থাকে তাহলে তোমারও কোনো ইম্পর্টেন্স নেই।